শেখ হাসিনা পালিয়ে গিয়েও উস্কানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করতে চান বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, পতিত আওয়ামী সরকারের জুলুমের শিকার হয়ে গোলাম আজম মারা গেছেন। নারায়ণগঞ্জ জামায়াতের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এদিকে রাজধানী শাহবাগে ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার কথা শুনে যারা উকি ঝুঁকি মারছে তারা নিজেদেরই বিপদ ডেকে আনছে। ইসমাইল সর্দারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 17 বছর পর বিনা বাধায় ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এ সময় শিবিরের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে জিরো পয়েন্ট পর্যন্ত আনন্দ শোভাযাত্রা করে। মেধা সততার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তুলবে শিবির। এ পথে যারা বাধা দিবে তাদের রুখে দেওয়া হবে বলে জানান সংগঠনটির নেতারা। এক শহীদের রক্তের বিনিময়ে বাংলার প্রতিটি মাটিতে লক্ষ লক্ষ শহীদের জন্ম হয়। শান্তির বাংলাদেশে রূপ দিতে চান, ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন করুন। যারা অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ছাত্রদল সহ সকল ইসলামী মূল্যবোধের দলসমূহকে জাতীয় ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছে। জামাত ইসলামী এবং বিএনপি সহ সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদ শেখ হাসিনা পরাজিত হয়ে এখন দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। ভারতের তাবেদার ফ্যাসিবাদের নায়িকা শেখ হাসিনা আপনাদের এই ফ্যাসিবাদের নেত্রী আর ফিরবে না। যারাই উগুজুগি মারবেন, যারাই নড়াচড়া করবেন, তারাই বিপদে পড়বেন। বেশি শক্তি ব্যবহার করে শিবিরকে মোকাবেলা করতেছে, বেশি সুবিধা করতে পারবেন না। এদিকে রাজধানীর বাইরে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজন করা হয় জনসমাবেশ। এসবের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আশপাশ এলাকা। গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে এমন অভিযোগ করে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলে, 57 রায়ে জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। সন্ত্রাসকে কখনো প্রশ্রয় না দেওয়ার অনুরোধ করে জামায়াত ইসলামের আমির বলেন, জাতীয় ঐক্য শক্তভাবে ধরে রাখতে হবে। আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো, রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে। জামাত ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে। ইসমাইল সর্দার, এসটিভি, ঢাকা।